আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইসলামিক ফ্যাক্টসে আপনাদের আন্তরিক স্বাগতম। আজ আমরা যে গল্পটি শুনব তা খুব সাধারণ এক ঘটনার মতো মনে হলেও এর ভেতর লুকিয়ে আছে বিশাল এক শিক্ষা। এটি একটি খেজুর আর এক দরিদ্র সাহাবীর অন্তরের গভীর থেকে করা দানের কাহিনী, যা আল্লাহর দরবারে এতটাই মূল্যবান হয়ে ওঠে যে সেটি তার জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায়। মদিনার রাস্তাগুলো একদিন খুব ব্যস্ত। একদল মানুষ মসজিদে যাচ্ছে, কেউ খাবার কিনছে, কেউ কাজের খোঁজে। এমন এক সময় মসজিদের ভেতর এক ঘোষণা দেওয়া হয়, একটি গরিব পরিবার আজ অনাহারে আছে, কারো যদি কিছু সাহায্য করার সামর্থ্য থাকে দয়া করে দান করুন। ঘোষণাতে শুনে অনেকেই এগিয়ে এলো। কেউ আনলো রুটি, কেউ খেজুর, কেউ আটা বা কিছু মুদ্রা। কিন্তু দূরে দাঁড়িয়েছিলেন এক দরিদ্র সাহাবী, যার কাছে নিজের খাওয়ার জন্যও কিছু ছিল না। তার সংসারে খাবার বলতে ছিল মাত্র 2টি খেজুর। একটি তিনি রেখেছিলেন নিজের জন্য আর অন্যটি সন্তানের জন্য। তবুও তার অন্তরে দ্বিধা ছিল না। তিনি নিজেই নিজের সঙ্গে বললেন, হে আল্লাহ, আমি তো কিছুই দিতে পারি না, এই 2টি খেজুরই আমার সব। তবুও তোমার জন্য আমি একটা খেজুর দান করব, যাতে তুমি সন্তুষ্ট হও। তিনি সেই একটি খেজুর হাতে নিয়ে মসজিদে এলেন। লোকজন যখন তার খেজুরটি দান সিন্ধুকে রাখার দৃশ্য দেখল, কেউ কেউ মুখ টিপে হাসল। এইটাও দান হলো? একটা খেজুরে কি হবে? লজ্জাও করে না? তবে সেই সাহাবীর চোখে লজ্জা ছিল না, ছিল শান্তি। কারণ তিনি জানতেন আল্লাহর জন্য সামান্য কিছু দেওয়া মানেই বড় কিছু পাওয়ার আশা। বহু বছর পেরিয়ে গেল, দুনিয়ার জীবন শেষ হল। কিয়ামতের কঠিন দিন উপস্থিত। মানুষজন দিশেহারা, কারো মুখে হাসি নেই, সবার চোখে ভয়। সেই দরিদ্র সাহাবীও দাঁড়িয়ে আছেন মিজানের সামনে। তার আমলের পাল্লা তোলা হলো। দেখা গেল তার নেক আমল খুবই কম, পাপের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। তার চোখে জল, হৃদয়ে ভারাক্রান্ত। এমন সময় ফেরেশতা প্রশ্ন করলেন, এই বান্দার আর কোনো ভালো কাজ আছে কি? ফেরেশতা বলল, হ্যাঁ, তার একটি খেজুর দান ছিল আল্লাহর জন্য, সম্পূর্ণ খালেস নিয়তে। আল্লাহ তাআলা বললেন, ওই খেজুরটি তোলার পাল্লায় রাখো। ফেরেশতারা যখন সেই খেজুর রাখলেন, তখনই নেক আমলের পাল্লা ভারী হয়ে গেল, পাপের পাল্লা হালকা হয়ে গেল। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমার এই বান্দা এক খেজুরের বিনিময়ে আমার সন্তুষ্টি অর্জন করেছিল, আমি আজ তাকে জান্নাত দান করছি। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। 1, কাজের আকার বড় হলে লাভ নেই যদি নিয়ত খারাপ হয়। আবার কাজ ছোট হলেও যদি নিয়ত খালেস হয়, আল্লাহ তাতে বরকত দান। 2, মানুষের চোখে একটি খেজুর তুচ্ছ হতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তা অনেক বড় যদি তা হয় ইখলাসের সঙ্গে। 3, দান মানেই টাকার দান নয়, একটা ভালো কথা, একটা দোয়া, একটা খাবার, সবই দান। 4, দুনিয়ার মানুষ হাসবে, ঠাট্টা করবে, কিন্তু আল্লাহ আপনার মেহনতকে বৃথা যেতে দেবেন না।